ওকে বন্ধুরা, আজকে আবার চলে আসলাম আইসিটি বেসিক টু প্রো এই চ্যানেলে। সবাইকে শুভেচ্ছা। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, এই টপিকটা আমার কাছে মনে হয়েছে ছাত্রদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা অনেক সময় বাইনারি নির্ণয় করতে হেজিটেশন ফিল করি, আবার বাইনারি যোগ কিভাবে করবো এটার জন্য আমাদের অনেক সময় প্রবলেম হয়। দেখো, তোমরা অনেক বই ফলো করো, সব বইতে রুলস দেওয়া আছে যে 1+1 = 1 হয়, 0 হয়, সরি 0 হয়। তো এটা আমরা কিভাবে 0 হলো এটা আমরা মুখস্থ করে ফেলি সূত্র। 1+1 = 0 হয়, এটা সূত্র মুখস্থ করে ফেলি, হাতে থাকে 1, এটাও সূত্র মুখস্থ করে ফেলি। তো আমরা আজকে শিখবো যে এই যে বাইনারি যোগ কিভাবে করা যায়। আমরা ছোটবেলায় যেভাবে যোগ করেছি ঠিক সেই নিয়মটা অ্যাপ্লাই করব, এবং খুবই ইজি, তুমি যদি ফলো করে দেখো যে খুব কুইকলি তুমি সূত্র মুখস্থ ছাড়াই বাইনারি করে ফেলতে পারবে। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের প্রবলেমে চলে যাচ্ছি। ওকে, তাহলে আমরা বাইনারি যোগ শিখবো আজকে, তাই তো? তাহলে বাইনারি যোগের ক্ষেত্রে আমরা দুইটা বাইনারি সংখ্যা লিখি। বাইনারি যোগ আমি লিখে নিচ্ছি, বাইনারি যোগফল নির্ণয়। ওকে, যোগফল কিভাবে নির্ণয় করব এই টেকনিকটা দেখাবো আজকে। বাইনারি যোগফল নির্ণয়, আমি আরেকটা সংখ্যা লিখে দেখো 1010। ওকে, তাহলে এখানে যদি আমি আরেকটা বাইনারি সংখ্যা লিখি 1101। ওকে, এটা দিয়ে করা যায়। তাহলে এই সংখ্যা দিয়ে যদি বাইনারি করি সেই ক্ষেত্রে আমরা একটু ডিজিটটা চেঞ্জ করে দিই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। তখন আমরা এখানে আরেকটা ডিজিট নিয়ে নেই 1 তাহলে আমাদের হেল্প হবে। খেয়াল করে দেখো, আমরা ছোটবেলায় যেভাবে যোগ করেছি ঠিক সেভাবে যোগ করব। আমরা যোগ করার ক্ষেত্রে মনে রাখবো কি যোগ করতেছি, বাইনারি। তো বাইনারি যোগের ক্ষেত্রে আমরা জেনে রাখবো বাইনারি ডিজিট হচ্ছে 0 আর 1, এটা মনে রাখবো, এটা আমরা সবাই জানি। আর কি মনে রাখবো, বাইনারির বেজ কত, বেজ হচ্ছে 2, এটা মনে রাখবো। তাহলে এই দুইটা যদি আমরা জানি তাহলে আমাদের জন্য সহজ। ওকে, তাহলে দেখো কিভাবে খুব টেকনিক্যালি অ্যান্সার বের করা যায়। দেখো, আমরা ছোটবেলায় যেভাবে যোগ করছি ঠিক সেভাবে যোগ করবো। 1 আর 1 যোগ করলে কত হয় দেখো তো, 1 আর 1 যোগ করলে কত হয়, ছোটবেলার নিয়ম 2 হয়। এখন 2টা এই সাইডে লিখে দিব। কেন এখানে লিখলাম, আমি এখন চিন্তা করব যে 2 কি বাইনারিতে আছে কিনা। ডেফিনেটলি 2 বাইনারিতে নেই। দেখো 0 আর 1 হচ্ছে বাইনারি ডিজিট, তাই না? তাহলে বাইনারিতে 2 নাই। সেক্ষেত্রে আমি কিভাবে রেজাল্টটা লিখবো, এখান থেকে ভিত্তিটা বিয়োগ করে দিব। ভিত্তি বিয়োগ করলে কত হয়, 0। এই 0 কি বাইনারিতে আছে কিনা দেখো তো, অবশ্যই আছে, তাহলে 0টা লিখে ফেলবো এখানে। ওকে, আমি আবার বলতেছি 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। তাহলে 2 আমার বাইনারিতে নাই। এখন আমি কি করব, ভিত্তিটাকে বিয়োগ করে দেব। বিয়োগ করলে কত হয়, 0। তো 0 দেখবো বাইনারিতে আছে কিনা, আছে বাইনারিতে, তো আমি 0টা লিখে ফেলবো। এখন কি করব, এই যে যোগ করার স্বার্থে আমি এখানে একটা বিয়োগ করে ফেললাম না। তো এই যে কতবার বিয়োগ করছি এই কাজটা করতে গিয়ে, একবার। তো যতবার বিয়োগ হাতে তত, তাহলে এখানে আমার হাতে একটা 1 আছে। তাহলে একটা মনে মনে এখানে, তাহলে 1 আর 1 আবার 2। তো 2 তো আমার করাই আছে, তাহলে আমি আবার যদি রাফ করি 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে 0 রেখে দিলাম। আবার হাতে 1, রাইট? তাহলে আবার হাতে কোথায় যাবে, এটার সাথে যোগ হবে। তাহলে 1 আর হাতে রেখে কত হচ্ছে 2। তা 2 আর 0 যোগ করলে 2ই হয়। তাহলে 2 তো নাই, আমার অঙ্ক করা আছে, তাহলে কি হবে, 0। আবার হাতে 1 হবে। এখন 1 দেখো, হাতের 1 আর 1 2, 2 এর 1 3। এখন দেখো তো 3 কি বাইনারিতে আছে, অবশ্যই না। সেক্ষেত্রে আমি কি করবো, ভিত্তি বিয়োগ করে দিব। ভিত্তি বিয়োগ করলে কত হয়, 1 আছে কিনা, ইয়েস 1 আছে, তাহলে 1 লিখবো। এখন কি করবো, এই কাজটা করতে একবার বিয়োগ করছি, হাতে কত 1। বামে কোনো ডিজিট আছে আমার না, তাহলে কি করব, সরাসরি হাতের একটা এখানে নামিয়ে দিব। দেখো তো, খুব সহজে আমরা বাইনারি যোগফল নির্ণয় করে ফেললাম। খুব সহজ না? তো এইভাবে আমরা বাইনারি যোগ করতে পারি। ওকে, আমরা আরেকটা অঙ্ক তোমাদের কি করতে দেই, তার আগে দেখো তো আমরা এটা যোগ করতে পারি কিনা। অনেকে মনে করো যে আমরা স্যার আপনি তো দশমিক ছাড়া করাইলেন, তাহলে দশমিক সহ কিভাবে করতে পারি আমরা, দশমিক সহ কিভাবে করতে পারি খেয়াল করে দেখো তো। 1 আর 1 কত হয়, 2 তো বাইনারিতে নাই, তাহলে ভিত্তি বিয়োগ করব, 0 লিখবো। 0 হাতে 1, হাতে একটা এখানে নিয়ে আসো 2 আর 0 যোগ করলে আবার 2 এর কাজ তো করাই আছে, তাহলে লিখবো 0। আবার হাতে 1, তাহলে 3 হচ্ছে, 3 তো নাই, তাহলে ভিত্তি বিয়োগ করো 1, তাহলে 1 লিখে দিব, এখানে দশমিক দিয়ে দিব। হাতে 1, হাতের একটা কি করবো, আবার এদিকে চলে আসবে। হাতের একটা এখানে 2 আর 0 যোগ করলে কত হয়, 2ই হয়। 2 এর কাজটা আমার করা আছে, এই জন্য আমি এখান থেকে হেল্প নিচ্ছি, 0। ওকে, আবার হাতে 1, হাতের একটা এখানে যোগ করে দাও, 3 হয়। তো 3 কাজটা আমার করা আছে, রেজাল্ট কত, 1 নিব। হাতে 1, আবার যোগ করো, হাতের একটা এখানে 3 হচ্ছে, 3 কাজ করা আছে আমার, তাহলে কি নিব, রেজাল্টটা নিব 1। হাতে কত 1, হাতের একটা মনে মনে এখানে দেখো, এখানে কোনো ডিজিট নাই কিন্তু, এখানে মনে মনে 1। তাহলে 1 আর হাতের 1 যোগ করলে 2 হয়। তাহলে 2 তো আমার বাইনারিতে নাই, তাহলে আবার একইভাবে 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়, তাহলে 0টা লিখবো এখানে। হাতে 1, বা আমি কোনো ডিজিট নেই, হাতের একটা নামাই দিলাম, ঠিক আছে না? এইভাবে আমরা দশমিক যুক্ত অঙ্কগুলো আমরা করতে পারি। তাহলে আমরা এখন তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট দেই, তাহলে তুমি আমাকে কুইকলি কমেন্টে জানাই দাও তো এটা কিভাবে হবে।
1010 দেন 101, এইটার রেজাল্ট কি হবে বাইনারি যোগ, ঠিক আছে না? বাইনারি যোগ তুমি কুইকলি আমাকে জানাই দাও। ওকে, তাহলে এইভাবে আমরা খুব সহজেই বাইনারি যোগফল করতে পারি, সূত্র ছাড়া, কোনো সূত্র ছাড়া। আশা করি তোমাদের এটা অনেক হেল্প হবে। থ্যাংক ইউ।